পরিষদের সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার শাখা এবং চকরিয়া সহ পেকুয়া উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন সেই বিকাল বেলা আসার কথা, কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন, সেই এয়ারপোর্ট থেকে নামার পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে একটু হাত ধরে আসতে হয়, তাই না? কাজে নাহলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে 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 দেরি হয়ে গেল। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত ধরে আসতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন বিশেষ করে, কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয় ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকা